কুখ্যাত গাঁজা পাচারকারী হারুন মিয়ার বাড়ি থেকে বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ড্রাম ভর্তি 1 লক্ষ টাকার শুকনো গাঁজা। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য এখনও নেশা পাচারকারীদের করিডর হয়ে দাঁড়িয়েছে। ত্রিপুরা সিপাহীজলা জেলা সোনামুড়া যাত্রাপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে কুখ্যাত গাঁজা পাচারকারী হারুন মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। কুখ্যাত গাঁজা পাচারকারী হারুন মিয়ার বাড়ি সোনামুড়া যাত্রাপুর থানার অন্তর্গত খাদ্যখলা গ্রামে। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত এই শুকনো গাঁজাগুলির বাজার মূল্য 1 লক্ষ টাকা হবে। মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমকে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান, গভীর রাতে পুলিশের কাছে খবর আসে কুখ্যাত গাঁজা পাচারকারী হারুন মিয়ার বাড়িতে মাটির নিচে শুকনো গাঁজা মজুত রয়েছে। তখনই তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তহসিলদার সহ বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের সঙ্গে নিয়ে গাঁজা বিরোধী অভিযানে নেমে এই বিরাট সাফল্য অর্জন করেন। অভিযান চালাতে গিয়ে কুখ্যাত গাঁজা পাচারকারী হারুন মিয়ার বাড়ির চতুর্দিকে পুলিশ ও ত্রিপুরার স্টেট রাইফেলস জওয়ানরা ঘেরাও করে তল্লাশি চালিয়ে কুখ্যাত গাঁজা পাচারকারী হারুন মিয়ার বসতঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে 2টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার হয়। তবে কুখ্যাত গাঁজা পাচারকারী হারুন মিয়াকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের অভিযানে খবর পেয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ অভিযুক্ত কুখ্যাত গাঁজা পাচারকারী হারুন মিয়ার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তাকে গ্রেপ্তার করার জন্য জোর তল্লাশি শুরু করেছে। গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএন নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমেই আমরা তাদের বাড়িতে টিএসএন নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িতে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব বেরিয়ে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলো সার্চ করে ঘরের সিলিং টিলিং এটাতে সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই, ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল। আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি, তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস ধারায় কেস দিয়েছি। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা আরেকটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নাম্বারটাও এনডিপিএস কেস, 10 নম্বরটা এনডিপিএস কেস। আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। এখানে কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার। আমরা